নাস্তিক বুদ্ধি প্রতিবন্ধী নামে যিনি যুক্ত হয়েছেন, বলেন বুদ্ধি প্রতিবন্ধী ভাই, বলেন তাহলে। তাই বুদ্ধি প্রতিবন্ধী নাম তাহলে তো ভাই কি জানি কি নাম জুত মারানি না, জুত মারানি, জুত মারানি। ওকে, হ্যাঁ বলেন জুত বুদ্ধি মারানি, প্রতিবন্ধী ভাই বুদ্ধি বলেন। প্রতিবন্ধী ভাই বলেন। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। বলেন জুত মারানি ভাই। শান্তি কে বর্ষণ করবে? শান্তিতে কে? বর্ষিত হোক। শান্তি কে বর্ষণ করবে? কেউ বর্ষণ করবে না, এটা আমি কামনা করলাম। ধরেন আপনি যখন আশা করেন যে বৃষ্টি বর্ষিত হোক, আপনি কি আশা করেন কেউ না কেউ যে বৃষ্টি ফেলাইব? হ্যাঁ অবশ্যই। ও এটা অবশ্যই অবশ্যই। ও সে সোনা পাখি রে। এত বুদ্ধি মুমিনদের মাথায় ভাই, এত ইন্টেলিজেন্ট এরা। মানে আপনার আইকিউ টেস্ট করলে তো মনে হয় আপনি মানে 700-800 দিকে ঠেকবো গিয়া, তাই না ফারাজ ভাই? ওনার আইকিউ টেস্ট করলে 700-800 হইব না? একেবারে ভাই রুম টেম্পারেচার মনে করে উড়াই দিবে, বুঝছেন? একেবারে মনে করেন আচ্ছা ঠিক আছে, ওনার সাথে একটু আমরা কথাবার্তা বলি, দেখি যে উনি কি জানেন কি বুঝেন। যেহেতু আপনাদের সাথে এত জ্ঞানী একজন মুমিন ভাই যুক্ত হয়েছেন এবং বুদ্ধিমান একজন মুমিন ভাই যুক্ত হয়েছেন, ওনার সাথে একটু কথা বলি। মুমিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে বলতে আমি একটু আগে বললাম আইকিউ, আইকিউ জিনিসটা কি একটু কোন তো আমারে বুঝান তো। ওটা যে বুদ্ধি। আইকিউ দিয়ে কি হয়? আইকিউ দিয়ে কি হয়? বুদ্ধিমত্তা। আইকিউ দিয়ে কি হয়? আইকিউ এটা দিয়ে কি হয়? জানেন না? জানেন না? বুদ্ধিমত্তা। কইতে পারেন না, জানেন না? তো আইকিউ কেমনে মাপে একটু কোন তো? কি কোন ফিতা ফুতা আছে? কেমনে মাপে, কেমনে একটু কোন দেখি। না আসল কথা আছে। না একটু কর না, আইকিউ মাপে কেমনে একটু জানেন নাকি? কর না। কোন ফিতা ফুতা মানে মিটার, বাটখারা, দাড়িপাল্লা আছে? কিছুক্ষণ আগে দেখো নাস্তিক বললো যে না একটু অভিশাপের ব্যাপারে। প্রশ্নটা একটু উত্তরটা দেন। অভিশাপের ব্যাপারে যে প্রশ্নের উত্তরটা দেন। প্রশ্নের উত্তরটা দেন একটু। আইকিউ মাপে কেমনে একটু প্রশ্নের উত্তরটা দেন। জানেন কিনা? না জানলে এখন জানি না। না না জানেন না, জানেন না। আপনি তো ভাই নাস্তিক বুদ্ধি প্রতিবন্ধী দিয়ে কি জানি যুক্ত হয়েছিলেন। আমি তো ভাবছিলাম তুই বিশাল বড় মুমিন, বিশাল বড় বুদ্ধিমান লোক। কি অবস্থা ভাই? পড়াশোনা কোন পর্যন্ত করছেন? পড়ালেখা কোন পর্যন্ত করছেন একটু কোন ভাই? হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারি কোন জায়গা থেকে? ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে। ওয়েস্ট বেঙ্গল থেকে। দাদা তো আপনার হায়ার সেকেন্ডারিতে আপনার কি কি সাবজেক্ট ছিল কোন তো? এগুলো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ছিল। ভূগোল ছিল। তাহলে একটু কম তো ভাই যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে। আচ্ছা, সূর্য কি পৃথিবীর চার দিকে ঘুরে নাকি পৃথিবী সূর্যের চার দিকে ঘুরে? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, সবাই ঘুরে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। তাহলে যে সহিহ হাদিসের ভিতরে যে বলা আছে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়া সিজদা করে এবং সকালবেলা নাকি আবার বাইর হওয়ার অনুমতি চায়, তখন নাকি আল্লাহ অনুমতি দিলে সূর্য আবার বাইরে দিতে পারে। এটা যে একটা হাদিসে কুদসি এবং বুখারী মুসলিম হাদিস গ্রন্থে যে জিনিসটা বলা আছে, সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়া সিজদা করে এবং সকালবেলা আবার উদিত হওয়ার অনুমতি চাইলে, তখন আল্লাহ অনুমতি দিলে তখন আবার সকালবেলা উদিত হইতে পারে।
তো হ্যাঁ, পৃথিবী যদি গোল হয় তাহলে সূর্যটা রাতের বেলা কই যায় একটু বুঝান তো আমার করে। এখানে আমরা সবাই জানি যে প্রত্যেকটা ধর্মের কনসেপ্ট আছে, প্রত্যেকটা জড় বস্তুর না, প্রত্যেক জীবন ধর্মের আছে। কনসেপ্ট আপনার জিগাই নেই, প্রত্যেক ধর্মের কনসেপ্ট আপনার জিগাই নেই ভাই, যেটা জিগাইছি শুধু সেইটুকুর উত্তর দেন। প্রশ্ন আছে যে সূর্য যেমন আমরা যেমন কোরআন হাদিসে আমরা দেখি যে যে নবীকে গাছ সালাম দেয়, পাথর না, কথা বলে নবীর নবীকে সামনে, নবীকে গাছ সালাম তেমনি দেয় কিনা সেটা জিজ্ঞেস করি নাই ভাই, শোনেন, আপনাকে বিষয়টা করছি, বিষয়টা বলি, জিজ্ঞেস করছি, বিষয়টা বলি যেটা বলি। জিজ্ঞেস করছি, যেটা জিজ্ঞেস করছি শুধুমাত্র সেটুকুর উত্তর দেন। সূর্য যে রাতের বেলা ভাই আল্লাহর এই আরো প্রশ্নটা এই প্রশ্নটা কমন পড়ে নাই ভাই। ভাই আসিফ ভাই আপনার ওই কমন পড়া প্রশ্নটা করে নাই যে সূর্যোদয় সেজদা দেয় কিভাবে দেয়, ওইটা প্রশ্ন করে নাই। সেজদা দেওয়ার প্রসিডিওর প্রশ্ন করে নাই। আপনাদের যে কমন প্রশ্ন কমন উত্তর, ওটা আপনার সিলেবাসের বাইরে প্রশ্নটা আর কি। প্রশ্নটা হচ্ছে সূর্য যে আল্লাহ আরশের তলে যে যায় কেমনে যায় ওটা জিজ্ঞেস করছে, সিজদা কেমনে দেয় ওটা জিজ্ঞেস করে নাই ভাই। একটু ফোকাস দিয়ে শুনেন ভাই, ওটা আপনার কমন কমন পড়ার মতো কোশ্চেন না নাকি। আসিফ ভাই কেমনে যায় ওটাই তো জিজ্ঞেস করছেন, আল্লাহর আরশের তলে কেমনে যায় ওটাই তো জিজ্ঞেস করছেন নাকি? এবং ফারাজ ভাই আমি জিজ্ঞেস করছি উনি যে ভূগোল পড়ে আসছে এটার সাপেক্ষে জিজ্ঞেস করছি ওনারে, মানে আউট অফ নোওয়্যার আমি কোনো কোশ্চেন করিনি, উনি ভূগোল পড়ে আসছে এই জন্য উনি ওনার জানার কথা পৃথিবী গোল, এই জন্য জিজ্ঞেস করছি। তাহলে আমাকে বুদ্ধি প্রতিবন্ধী ভাই মুমিন ভাইটি আপনার একটু আমাদেরকে এটার জবাবটা একটু দিয়া দেন তো ভাই, একটু কন। সূর্য সূর্য একটা জড় পদার্থ, ঠিক আছে? এর কি? এর এর একটা জীবন্ত সত্তাও আছে, কারণ আমরা আমার কোরআন হাদিস এবং সমস্ত ধর্মের কনসেপ্ট ও, থেকে মানে সমস্ত সূর্যের ধর্মের একটা কনসেপ্ট থেকে ভাই সূর্যের এক- জড় পদার্থ। লক্ষ্মী শোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। ফারাজ ভাই উনি কইল সূর্য সূর্যের একটা একটা জড় জীবন্ত বস্তু। সত্তা আছে, সূর্যের হ্যাঁ, একটা সূর্য জীবন্ত একটা সত্তা আছে জড় নাকি? বস্তু, কিন্তু আমরা সমস্ত ধর্মের কনসেপ্ট থেকে পাই যে প্রত্যেকটা জড় বস্তু হলেও তাদের একটা জীবন্ত সত্তা আছে, ঠিক ও, আছে? মানে সূর্যের সূর্য একটা সূর্য জীবন্ত, যেমন তাহলে সূর্য গাছ মাঝে কি মাঝে হবে, ভাই, গাছ কি হবে সূর্য নবীকে। তো জীবন্ত সত্তা আছে ভাই। হ্যাঁ, সূর্য জড় পদার্থ জীবন্ত সত্তা আছে। সূর্য তো মাঝে মাঝে যে আপনাদের কানতে আজকে পারে না, আমার জানেন তো চোখে ভাই। পানি চলে আসলো, আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা, আল্লাহু আকবার। মুমিন মুমিন রে, সূর্যের একটা একটা জীবন্ত সত্তা আছে বুঝলেন ফারাজ ভাই, আপনি এরা তো বুদ্ধি প্রতিবন্ধী এই জন্য বুঝতেছেন না, বুঝলেন আমাকে। সেটাই তো ভাই, মুমিন সেটাই তো ভাই। ভাইটি ভাইটি আপনি একটু বুঝান জীবন্ত যে যে জীবন্ত সত্তা হলো একটা সূর্য, আহারে। তো আমরা ওনার কাছ থেকে শুনি যে এই ভাই জীবন্ত আসিফ সত্তা ভাই, এটা কি এই মানে ওই ভাইয়ার জন্য কি রেলেভেন্ট নাকি দেখেন তো ভাই। और तुम चुतियापे से भरपूर ऐसी कहानियों में विश्वास रखते हो? नहीं। একদম একদম ফারাজ ভাই একদম, মনে করেন বিচি কষায় লাত্তি যারে বলে, এবং এক লাত্তিতে বিচি কান্দে। আহ, কি একটা অবস্থা ব্রো, কি একটা আচ্ছা তারপরে অবস্থা। এরপরের সূর্য স্টেপটা একটা শুনি জীবন্ত যে জীবন্ত সূর্য কি সত্তার পরে ভালোবাসে কি? ভাই? জীবন্ত সত্তা সূর্য কি ভালোবাসতে পারে কাউকে? ভাই কোনো মানুষের ঘৃণা এটা করতে শুধু পারে? ইসলামের কনসেপ্ট না, এটা সমস্ত ধর্মের কনসেপ্ট। সূর্য কি কারো ভালোবাসায় পড়তে পারে ভাই? জীবন্ত সত্তা ওরা সূর্য, কারো প্রেমে পড়তে পারে, কারোর সাথে বাচ্চা পয়দা করতে পারে সূর্য। অবশ্যই যে অবশ্যই সূর্যের যে এত সূর্য আকর্ষণ সূর্য মানে অবশ্যই আকর্ষণ বাচ্চা বল, পয়দা করতে পারে। এবং সূর্যের যে সূর্য কি এত ভাই, তাপ শক্তি, সূর্যের কি ভাই ইমান দ্বন্দ্ব খারাইতে পারে ভাই? একটা জড় বস্তুর কি এতটা মাধ্যাকর্ষণ শক্তি আর এত মানে ও তাপ ইমান দ্বন্দ্ব তাপ মাধ্যাকর্ষণ উৎপাদন শক্তির করার মোকাবেলা ক্ষমতা করে নাকি ভাই? কে দিয়েছে ভাই? ভাই কে দিয়েছে সূর্যের এত ও ক্ষমতা? কে দিয়েছে? আল্লাহ, এটা তো আল্লাহ নিশ্চয় দিয়েছে, সূর্য যদি একটা জড় বস্তু হয়, আল্লাহ দিয়েছে, আল্লাহ ছাড়া দিয়ে কে দিতে পারে? শুনি, দুর্যোগকে জড় বস্তু হয় তাহলে? সূর্য যদি জড় বস্তু হয় তার এত তাপ উৎপাদন হুম, করার শক্তি এবং তার এত মাধ্যাকর্ষণ শক্তি কিভাবে হলো? ফারাজ ভাই এক্স্যাক্টলি, তাহলে তো একটু সূর্য চেহারা নিশ্চয়ই দেখেন, জড় বস্তু না। এক্স্যাক্টলি ভাই, ফারাজ ভাই সূর্য চেহারা যেহেতু দেখেন, জড় বস্তু না। ফারাজ ভাই নুরানি চেহারাটা আমি দেখতে চাই ভাই, আপনি একটু না, আমার চেহারা দেখতে আমি ভাই আমি এর আগে ভাই। নাস্তিকদের মালাকুল মউত ভাই, আমি নাস্তিকদের মালাকুল মউত নামে ও যুক্ত হয়েছি এর ও আগে। আচ্ছা আচ্ছা, তো ও, একটু চেহারাটা আরো আপনার আপনি যে সেই আপনি তো স্পেশাল বান্দা। আহারে 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 ভাই। আপনারা যে বুদ্ধি চেহারাটা প্রতিবন্ধী এটাই ভুলানো, সেটা তো অবশ্যই। অবশ্যই অবশ্যই সাধারণ অবশ্যই ভাই, জিনিস আপনারা বুঝতে পারেন বলেছেন। না।
হাদিসকে কিভাবে বুঝতে হবে বলছেন ভাই। না আচ্ছা এটা ইয়ে বলছি ভাই, না। যে মালাকুল মউত মালাকুল মউত মুদ ভাই, তো সূর্য তো যেহেতু একটা জীবন্ত সত্তা, সূর্যের তো হ্যাঁ, খুব ভালোবাসা প্রত্যেক পায় জড় সূর্যের কি বস্তুতে ভাই, আবার জীবন্ত সত্তা আছে। সূর্যের কি ভাই ঈমানদন্দ দাঁড়ায় ভাই? হ্যাঁ, তো অবশ্যই আল্লাহ হুকুম পালন করে, কিয়ামত পর্যন্ত পালন করবে। না, সূর্যের ঈমানদণ্ড যেটা আছে, সূর্যের যে ঈমানদণ্ডটা আছে ওটা কি দাঁড়ায়? তো এই আনন্দ দাঁড়ায় বলতে সূর্যকে তো ওইভাবে পশু পাখি রূপে তো সৃষ্টি করেনি যে তার ইমান দাঁড়াবে। না না, তাহলে উনি সূর্যের বুঝতেছেন যে না। উত্তরত্ব আছে, আল্লাহ তাকে জড় ঈমানদণ্ড বস্তু, থাকবে না? আল্লাহ তাকে জড় বস্তু হিসেবে সৃষ্টি করছে। জড় বস্তু হিসেবে সৃষ্টি করছে, তার ঈমানদণ্ড থাকবে না? ঈমানদণ্ড না থাকলে ভাই কেমন জীবন্ত বস্তু হইলো ভাই? এটা যেমন বলতে যেমন মানে কি খালি ফেরেশতাদের হরলিক্স ঈমান খাইলেই দণ্ড টলার নাই। সারপার স্ট্রঙ্গার হওয়া যায় এরকম বুদ্ধির জন্য কিন্তু রোজ দিন 3 বেলা কাঁঠাল পাতা সেবন করতে হয়। শব্দ মানে কি বলে কি ছাগল হালা ম্যাঁ। তাদের কি ঈমান দণ্ড আছে? তা আমি তো চেক করি না ভাই, আপনি চেক করছেন? অবশ্যই। ফেরেশতার ঈমানদণ্ড আছে কিনা আপনি চেক করেছেন? আপনি কি পেতে দিছিলেন, পেতে দিয়ে বলছিলেন যে ঈমানদণ্ড থাকলে এখন প্রমাণ করে দেখো, এরকম পরে বলছে চলে না না তারপর আপনি ধরেন ঈমানদণ্ড না দিয়ে আঙ্গুল ঢোকা দিছে, পরে বলছে যে ওহো তোমার তো আঙ্গুল দিছো ঈমান। আমি জানি না কেমনে পরীক্ষা করছেন কেমনে যে তাদের ঈমানদণ্ড আছে কি নাই। ফেরেশতা তো আছে, এটাই তো আমি জানি না এদের ঈমানদণ্ড আছে কিনা, এটা জানার কথা না। আছে ভাই, যদি আপনি বলেন নাই কেমনে বুঝলেন নাই? ফেরেশতাদের কি ওইভাবে সৃষ্টি করছে আল্লাহ? তাদেরকে লিঙ্গ দেয়নি? আপনি কেমনে জানেন ভাই, কেমনে সৃষ্টি করছে আপনি কেমনে তাদের জানেন? জানা যায়। কেমনে জানা যায়? আপনার পিছনে আসে আঙ্গুল দিছিল, কি করছিল জানছেন কেমনে? এটা তো জানতে চাইতেছি। আপনি জানছেন কিভাবে ফেরেশতাদের ঈমানদণ্ড আছে কিনা, এটা আপনি কিভাবে জেনেছেন? আপনি রাতের বেলা কোরআন হাদিসে ঘুমের মধ্যে নিজের পেছনে কোনো শক্ত বস্তু অনুভব করেছেন কিনা, এটা ফারাজ ভাই জানতে চাচ্ছে। মনে করেন ফেরেশতা আপনাকে পিছন থেকে এসে জড়ায় ধরলো, আর আপনিও তখন অনুভব করলেন যে পিছনে একটা কিছু, এরকম কি অনুভব করেছেন? হ্যাঁ, জুত মারানি বুদ্ধি প্রতিপত্তি ভাই। আচ্ছা আচ্ছা ভাই, মনে করেন আপনি নামাজে নাস্তিক সিজদার জন্য সিজদায় বসেছেন, এমন হঠাৎ কি হইতে পারে আছে ভাই, এমন কি হইতে পারে ধরেন পিছে থেকে কেউ জড়ায় ধরছে, জড়ায় ধরার পর যখন কিছু একটা গেছে ভিতরে, তারপর উনি বলছে এই এই এত ছোট কেন, কয় আমার তো এটা নাই, ঈমানদণ্ড নাই, আমার আঙ্গুল আছে। তো তো ওইখান থেকে হয়তো বসে জানতে পারে যে ও আচ্ছা আচ্ছা, তাহলে ঈমানদণ্ড নাই, তাহলে মানে নাই, থাকলে তো ওটাই দিত, রাইট? তো জানতে পারে। আমি আই ওয়ান্ট টু নো এছাড়া জানছে কেন, এছাড়া এগুলো জানছে কেন? আচ্ছা কোরআন হাদিসের মধ্যে বলে, আচ্ছা কোরআন হাদিসে কোথায় লেখা আছে যে ফেরেশতাদের ঈমানদণ্ড আছে কি নাই, কোথায় লেখা আছে ভাই? জুতমারানি ভাই আমাদেরকে যদি একটু জানাই ইয়া করতেন, কোথায় লেখা আছে কোরআন হাদিসের কোন কেতাবে, কোন সূরার কোন আয়াত, কোন কেতাবে, কোন হাদিসের কেতাবে ফেরেশতাদের ঈমানদণ্ড সম্পর্কে বিস্তরণ মানে বিশদ বিবরণ আছে? ফেরেশতাদেরকে আল্লাহ শুধু ইবাদত বন্দেগী করার সৃষ্টি করেছে। আরে তাদের তো গোবর ক্ষমা করার ভাই, প্রয়োজন নেই। জিজ্ঞেস করতেছি ফেরেশতাদের যে ঈমানদণ্ড নাই, এটা আপনি কোথা থেকে পড়েছেন? তা ফেরেশতাদের যে ঈমান দণ্ড আছে তার কি প্রমাণ আছে? আর আমি তো দেখার কই প্রমাণ নাই দেখান। ঈমানদণ্ড আছে কিনা, আমি কইছি তো ঈমানদণ্ড নাই যে আপনি দাবি করলেন। কোথা থেকে জানলেন যে ফেরেশতার ঈমানদণ্ড নাই, সূর্যের ঈমানদণ্ড নাই? কি কোথা থেকে জানলেন আপনি? ফেরেশতাদের ঈমান দণ্ড নাই, তাদের খাওয়া পাওয়ার প্রয়োজন হয় না, তাদের বউ বাচ্চা কিভাবে নাই। জানলি বেটা? কোথায় লেখা আছে? তা আপনি তো একই এর কথা থেকে তো রিপিট প্রমাণ হয়। করতেছেন। কোথা থেকে পড়েছেন? কোরআন হাদিস শুনে জানছি, কোথায় কোন জায়গায় পড়েছেন বলেন আলেমদের মুখে এটা? শুনছি, আলেমদের মুখে শুনছি। আলেমদের মুখে শুনছেন? আলেমদের মুখে ফেরেশতাদের নুনু নিয়ে কথা শুনেছেন? আলেমদের মুখে ফেরেশতাদের নিয়ে কথা শুনেছেন তিনি। যাই হোক, কি বললেন? থ্যাংক ইউ ভাই। কি বললেন ফারাজ ভাই? আনন্দের মুখে ফেরেশতাদের নুনু। ফেরেশতাদের ঈমানদণ্ড নিয়ে কথা শুনেছেন। হ্যাঁ, অবশ্যই। অনেক মাঝখানে অনেক স্পেস বলতে হবে, তাই না? যথেষ্ট পরিমাণে স্পেস দরকার ভাই। এটা হচ্ছে জান্নাতি ঈমানদণ্ড, তো সরি নুরানি ঈমানদণ্ড, বাই ডেফিনেশন নুরানি ঈমানদণ্ড, রাইট? আলোর তৈরি। মানে এখান থেকে আলোর মনে করেন তৈরি। আলোর কিছু একটা বের হয়। হ্যাঁ, ছাই ছাই করে লেজারের মতো। তরল আলো বের হয়। তাকে আর কিছু বলে না, ফেরেশতারা কিন্তু অ্যাংরি হয়ে যাবে, তারা কিন্তু চেতে যাবে। হ্যাঁ, তারা কিন্তু এখন শুনতেছে এবং চেতেছে। হ্যাঁ, আর চেতায় না। সেটাই তো ভাই, সেটাই তো দেখতেছি। তাহলে ঠিক বুদ্ধি ঠিক আছে প্রতিবন্ধী ভাই, জুতমারানি ভাইয়া,
হুম, হ্যাঁ, আপনাকে বলেন বিদায় ভাই। জানাই ভাই। আর মানে যান ভাই, দৌড় দেন। আহ, ইবনে কাসিরের তাফসিরে যে ইয়া লেখা আছে সেই সেই মুমিন না আপনি? হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আচ্ছা আচ্ছা। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস নিয়ে আপনার সাথে ডিসকাশন হয়েছিল অনেক আগে। এর আগে লাইভে তো আমি প্রমাণ করে দিয়ে গেছিলাম ইবনে কাসির উম্মে হানি সংক্রান্ত সকল হাদিস দুর্বল বলছেন। আপনি বলেছিলেন যে ইবনে কাসির তার তাফসির গ্রন্থে জাল জয়ীফ যেখান থেকে যা পাইছে সব নিয়ে আসছে এবং কিসের প্রেক্ষাপটে নোট বলছিলাম? ছাড়া। কথাটা শুনে নেন, কথাটা শুনে তারপর কথা বলেন। আপনি বলেছিলেন যে ইবনে কাসির তার তাফসির গ্রন্থে জাল জয়ীফ যা পাইছে হাতের কাছে সবকিছু সে তার তাফসির গ্রন্থে ঢুকাই দিছে নোট ছাড়া, যে এটা জাল এটা জয়ীফ এই নোটটা ছাড়া সে সব যা সামনে পাইছে সবকিছু ঢুকাই দিছে রেফারেন্সের জন্য। সেটার এটা প্রমাণ একটু দেন তো, কোথায় বলছিলাম এটা আমি? ফারাজ ভাই এই জিনিস তো তাকে আমি হাজার হাজার বার বলছি এবং সে হাজার হাজার বার বলছে, এগ্রি করছে সে এটার রেফারেন্স দেখাবে এবং তারপরে সে ওই ইবনে কাসিরের তাফসির গ্রন্থ থেকে একটা পৃষ্ঠা ওই দিন দেখাইলো, দেখায় বলল যে এই পৃষ্ঠাতে সেই জিনিসটা লেখা আছে, ওই পৃষ্ঠাটা আমরা পড়লাম, স্ক্রিনে আনলাম, কিন্তু ওই পৃষ্ঠাতে এরকম কিছু পাইলাম না। ফারাজ ভাই আপনার কি মনে আছে সেই কাহিনী? আমার যতদূর মনে পড়ে ওনার সাথে আমার কথা হয়েছিল ওই ইবনে কাসিরের কোন একটা রেফারেন্স নিয়ে, উম্মে হানির বিষয়ে রেফারেন্স নিয়ে, এবং উনি যে ইয়েটা দেখাইছিল উনি উনি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছিলেন, সেখানে লেখা ছিল হচ্ছে ইবনে কাসির বলছিলেন যে আপনার উম্মে হানি রিলেটেড তথ্যগুলা ইয়া সহি না, ওরকম কিছু একটা বলছিলেন আর জানা কি। বলছে যে অগ্রহণযোগ্য দুর্বল। আমি ফারাজ ভাই আপনার সাথে আলোচনার আগে আমি একটা আলোচনা আচ্ছা করতেছিলাম, আচ্ছা আচ্ছা, এটুকু আপনার মনে আছে? ওইটাতে আমি ফোকাস করি না আসিফ ভাই, মানে ওই আপনাকে যে রেফারেন্সটা দেখাচ্ছিল ওই সময় আমি একটু যাচাই করতেছিলাম, ওই বিষয়টাতে আমি ফোকাস করি নাই। কিন্তু আপনি উনি যুক্ত হওয়ার উনি আরেকটা আগে, weird জি আপনি যুক্ত জি হওয়ার আগে আমরা একটা আলোচনা করতেছিলাম, আমি একটা জিনিস জি বারবার জি চাচ্ছিলাম, হ্যাঁ সে হ্যাঁ, মনে বলছিল আছে সেটা আসিফ ভাই দেখাবে যে জাল জয়ীফ হাদিস কোন ধরনের ছাড়াই, ওটা উনি বলছিলেন ওটা দেখাবে, হ্যাঁ এটা আমার স্পষ্ট এবং মনে আছে, উনি এটা পরে বলছিলেন দেখাবে। পরে এবং ইকবাল ভাইও যুক্ত আসিফ, হইলো, জি জি তাই না? পরে ইকবাল ভাইও যুক্ত হইলো। আমরা জি যে জিনিসটা ওনার কাছ থেকে চাচ্ছিলাম যে ইবনে কাসির তার তাফসির গ্রন্থে নাকি জাল জয়ীফ যেখান থেকে যা পাইছে সবকিছু রেফারেন্সের জন্য ঢুকাই দিছে কোন নোট না ছাড়া। ভাই, ভাই এই জিনিসটা আমি আমি তো বারবার এমন চাচ্ছিলাম। উইয়ার্ড কথা শুনছি আসিফ ভাই, এটা একটা ছোট কথা বলি, এমন একটু কথা উইয়ার্ড শেষ, কথা শুনছি তো বল। ফারাজ ভাই একটু সরি সরি কথাটা শেষ করে নি, কথাটা একটু শেষ করে নি। সে এই কথাটা বলার, এই জিনিসটা যখন তার কাছে চাইলাম সে বলল সেটা সে দিবে, সেটা সে দেখাবে। আজকে এসে বলতেছে যে আমি এটা কোথায় বলছি, দেখান তো। আমি তো এটা বুঝলাম না ফারাজ ভাই, যে সে যদি এইটা কখনো না বইলা সে থাকতো তো তাহলে এগ্রি সে, করছিল, এটা রেফারেন্স দেওয়ার জন্যই সে উৎফুল্ল হয়েছিল যে হ্যাঁ আমি এটা রেফারেন্স দিব, এটা রেফারেন্স দিব, বলছিল। তাহলে এই Yes. কয়েকদিন সে এই কথাটা কেন বলতেছিল যে সে সেটা রেফারেন্স নিয়ে আসছে, দিবে, দিচ্ছি, একটু পরে দিচ্ছি, এই যে আনতেছি, 5 মিনিট সময় দেন, 10 মিনিট পরে আবার যুক্ত হয়ে দিচ্ছি। এই জিনিসগুলা তাহলে কি রেফারেন্স দেখানোর জন্য সে আহ, মানে ওই টাইমটা চাইছিল? একবার বললো যে আমি আসতেছি, 10 মিনিট পরে আমি আসতেছি, 10 মিনিট পরে সে আসলো। হ্যাঁ, আমি একটু কথা বলতে মানে পারি কি? মানে একেবারে কি মানে মিথ্যা কথা, মিথ্যা কথা, মানে মানে এগুলা কি, এগুলা ভাষণ কি? তোকে বলতেছেন তার কাছে শুনে আরে না। চুপ থাক, চুপ থাক, একেবারে চুপ, চুপ করে থাক, ছাগলের বাচ্চা। মানে কি রকমের মিথ্যুক হইলে মানুষ এই রকমের কথা বলতে পারে ফারাজ ভাই? আমি না একদম হতভম্ব যে মুমিনদের কি বিন্দু মাত্র কোনো সততা বইলা, তাদের ডিকশনারিতে কি সততা বইলা কোনো কিছু নাই? নাই ভাই, জেনুইনলি নাই। তো ফর এক্সাম্পল আসিফ ভাই একটা জিনিস মনে করেন না যে সেই দিন যে কথা হচ্ছিল ওখানে উনি বলছেন যে হাদিস যে যেভাবে সংকলন করে ইসনাদ মেনে, এইটা বলে অ্যাকচুয়ালি ইতিহাস, মানে হাদিস থেকে অ্যাকচুয়ালি মানে ইতিহাস মানে হাদিসের সহি সনদ দ্বারা ইতিহাস জানা যায়, মানে যেটা সহি ওইটা ঐতিহাসিক ভাবে সত্য, ওই যেটা সহি না সেটা ঐতিহাসিক ভাবে সত্য না। তো চিন্তা করেন আসিফ ভাই, যদি হাদিসের সনদ ইতিহাসের মাপকাঠি হয়, এই যে মোহাম্মদের যে গাদার পিঠা চোরা বা যে আব্দুল্লাহর পিঠা চোরাই ঘোরাঘুরি করছে, বা হচ্ছে গিয়া তার আঙ্গুল দিয়া মিল্ক স্কোয়াট করছে, তারপরে 4 2 ভাগ করছে, এইগুলো তো তাইলে তো ভাই যদি সহি হাদিস হয় সেগুলো তো ইতিহাসের অংশ নাকি আসিফ ভাই? অবশ্যই, নাকি? তাহলে তো মানে এবং আমরা তো ওই দিন আবু বকর জাকারিয়ার ইয়াও দেখাইলাম, ভিডিও দেখাইলাম, ভিডিওর ভিতরে আবু বকর জাকারিয়া বলতেছে যে তারিখ গ্রন্থগুলাতে
অনেক কিছুই নিয়ে আসতে হয়, কারণ ওই জিনিসগুলো যদি না নিয়ে আসা হয় তাহলে তারিখ গ্রন্থ তো লেখাই যাবে না। এই জিনিসটা আবু বকর জাকারিয়ার বক্তব্য থেকেও দেখাইলাম। এখন একদম বেমালুম মানে সবকিছু অস্বীকার, এখন এখন বলতেছে আমি এটা কোথায় বলছি আমার দেখান তো। আচ্ছা, আমাকে একটু যদি কথা সেটা বলার সুযোগ দেন ভাই, আমাকে তো কথা আরে বলার সুযোগ দিতে হবে আপনাকে। মিউট করে রাখি বা ব্যাক স্টেজে রেখেও কথা বলতে পারি, ব্যাক স্টেজে রেখেও কথা বলতে পারি। যদি কথার মাঝখানে কথা বলেন তাহলে তো ব্যাক স্টেজে রেখে কথা ভাই বলতে আমার তো হবে। প্রশ্ন আছে আপনাদের কাছে। ধরো ছাগল কথাকার, ব্যাক স্টেজে রেখে কথা বললাম আরে বলতেছি তো। অসততা, লোয়ার অসততা করলে কেমন হবে রে বাবা? সে যদি বলে, এখন যদি বলে যে যেটা রেফারেন্স অলরেডি দিতে চাইছে, সেটা যদি বলে যে ভাই আমি এই কথাটা কই বলছি দেখেন, তাহলে তো তার কেউ ফার্স্ট যদি এই টাইমেই কথা না সেটা বলে বলা, থাকে তাহলে প্রথম প্রথম থেকেই বলবে যে ভাই এই ধরনের কথা আমি বলি নাই। এই ওরা তো প্রথম থেকে এটা বলবে যে এবং আমার যতদূর মনে পড়ে ইবনে কাসিরের তাফসিরের 252 নম্বর পেজ বা এই টাইপের কিছু একটা নিয়ে আসছিল, সে নিয়ে এসে দাবি করতেছিল এইটার ভিতরে নাকি লেখা আছে যে ইবনে কাসির তার তাফসির গ্রন্থে এই জিনিসটা বলছে যে আমি জাল জৈব যা হাতের কাছে পাইছি সব আমি নিয়ে আসছি কোনো উইদাউট এনি নোট ছাড়া, কোটেশন, ওরা নোট নোট ছাড়া। ছাড়া গেছে। এখন এসে বলতেছে এটা আমি কোথায় বলছি ভাই? তাহলে এতগুলা দিন আমি এত যখনই যুক্ত হয়েছে তখনই তো আমার তো মনে পড়ে তিন আপনি চারবার। তো মানে বিগত 3-4 বার ধরে, হ্যাঁ, একই একই কোশ্চেনই রিপিট করে যাচ্ছেন। এখন এসে বলতেছে এটা আমি কোথায় বলছি? দেখেন কত বড় বাটপার হতে পারে এরা, কত বড় বাটপার হতে পারে। মানে এদের কি বিন্দু মাত্র কোনো চক্ষু লজ্জা পর্যন্ত নাই যে আমার কথা যে এই মুমিনের কথা যে হাজার হাজার মানুষ শুনতেছে, এদের কি এইটুকু কোনো চক্ষু লজ্জা নাই যে আমার কোনো দোস্ত বন্ধু তো এটা শুনতে পারে, আমার গলার স্বর চিনে ফেলাইতে পারে, চিনে ফেলাইলে তো বোঝা যাবে যে আমি একটা বাটপার, এখানে যে এসে বাটপারি করি প্রত্যেকদিন, এটা তো বোঝা যাবে। এতটুকু চক্ষু লজ্জা লজ্জা পর্যন্ত তাদের থাকতে হয় না? মানে এটা কিভাবে সম্ভব? এটা না বুঝলাম না ফারাজ ভাই, এটা এতটা মানে নির্লজ্জ হওয়া কিভাবে সম্ভব এটা বুঝতেছি না। হুম। ঠিক আছে, এটা বয়ে থাক, তো ব্যাক আসিফ স্টেজে ভাই, আপনি আপনি ইয়ে করতে পারেন, জাস্ট ঢুকায় একটা সুযোগ দিতে পারেন যে সেইটা রেফারেন্স দিতে পারবে কিনা। যদি রেফারেন্স দিতে পারে তাহলে আপনি আগাইতে পারেন, আর যদি রেফারেন্স দিতে না পারে তাহলে উই ক্যান মুভ অন। ওকে, ঠিক আছে। ইবনে আব্বাস, আপনাকে যে জিনিস আমি সেই জিনিসটার প্রমাণ আহ, আহ, আপনি কোথায় বলছেন সেই জিনিসটার প্রমাণ আমার আর দেওয়ার দরকার নেই, কারণ আপনি গত কয়েকটা লাইভেই আপনি সেই রেফারেন্সটা দেখাইতে চাইছেন। সেই জিনিসটা গত কয়েকটা লাইভ যারা দেখছে তারা সবাই দেখছে, আমি আবার আপনাকে প্রমাণ করার কোনো প্রয়োজন বোধ করতেছি না। আপনার কাছে কি সেই রেফারেন্সটা আছে নাকি নাই, শুধুমাত্র সেইটুকুর উত্তর দেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, আমাকে আপনি কথা ছাগল বলতে দিবেন কোথাকার, বলুন। আরে বলদ কোথাকার, তোর চ্যালেঞ্জের উপরে আমি মুতি রে বলদ কোথাকার। তোরে যেটা জিজ্ঞেস করছি, তোর কি থাপ্পড় না খেলে তোর মুখে দিয়ে কথা বেরোয় না নাকি? আপনাকে আবারও বলতেছি যে আপনি যদি সেই রেফারেন্সটা দিতে চান, দিতে পারেন, তাহলে আপনি বলেন যে এই রেফারেন্সটা এখানে আছে, আর যদি দিতে না পারেন তাহলে বলেন যে না, নাই, বলেন। একই ভাবে আপনারা যেমন চ্যালেঞ্জ করেন, আলেমরা আপনাদের চ্যালেঞ্জ। ওকে, ঠিক আছে, বিদায়। তোর মানে তোদের মতো শোনা আগার চ্যালেঞ্জ তুই বাসায় বসে বসে চ্যালেঞ্জ দে যা। ঠিক আছে, পরের জনের কাছে বলতেছিলাম চলে যে যাই। আসিফ মহিউদ্দিন একটু আগে যে আমার নামে যে অ্যালিগেশন গুলো করলো, তো একপাক্ষিক ভাবে করলো, আমাকে উত্তরও দিতে দিল না। মানে এটা কতটা নিরপেক্ষতা বজায় আচ্ছা, রাখছে? আপনি, আপনার কাছে, আমি যতদূর জানি আপনার কাছে একটা রেফারেন্স আসিফ ভাই অনেকদিন ধরে যাচ্ছিল। আপনি এই রেফারেন্সটা দিতেও যাচ্ছিলেন, লাস্ট লাইভেও দিতে যাচ্ছিলেন, এবং এইবার যেটা বললেন যে এরকম দাবি কোথায় করছেন সেটা দেখাইতে, এটা এটা টু বি অনেস্ট ভাই একেবারে লোয়ার আচ্ছা, টিয়ার। এটার উত্তরটা কি আমি দিব? এটা তো উত্তর দেওয়ারই সুযোগ দিল না আমাকে। এটা তার তো আগে আসিফ ভাই রে, আমি আমি শুনে কি করবো এটা? আপনি তো ওনাকে সাপোর্ট আসিফ করলেন ভাই কেন? আসুক। তখন তো আপনি বললেন না যে ভাই একটু উত্তরটা দিতে দেন ওনাকে। আপনার তো বলা উচিত ছিল এটা, যে ভাই উত্তরটা দিতে দেন। আপনি, ভাই দেখেন আমার কাছে কতটুকু ইনফরমেশন আছে। আমার কাছে ইনফরমেশন আছে যে যেটা দাবি সপক্ষে রেফারেন্স আপনি দিতে চেয়েছিলেন না ওয়ালিদ ভাইয়া? হ্যাঁ, আমি অবশ্যই দিতে চাইছি। তার মানে আমি আগে বলছিলাম জি, কিনা এটা তো আমি বলিনি। জি, আপনি রেফারেন্সটা দিতে চেয়েছিলেন, একটা দাবি সপক্ষে রেফারেন্স আপনি দিতে চেয়েছিলেন। হুম। সেই রেফারেন্সটা যখন আপনার কাছে চাওয়া হচ্ছে, আপনি বলতেছেন এই দাবিটা কখন করছেন আপনি সেটা দেখাইতে, তাই না? হ্যাঁ, অবশ্যই বলছি এটা। এটা এটা ভণ্ডামি না? হ্যাঁ, এটা ভণ্ডামি না? এটা কিভাবে ভণ্ডামি হয়? আপনি যখন একটা দাবির রেফারেন্স নিয়ে গতবারই দেখাইতে যাচ্ছিলেন, হ্যাঁ এই দাবি সপক্ষে, আমার প্রিভিয়াস দাবি সপক্ষে রেফারেন্স এইটা, সেকেন্ড টাইম আপনি যখন দাবিটাকে অস্বীকার করতেছেন, বলতেছেন যে আমি এই দাবিটা করছি, আমাকে রেফারেন্স দেখাও, এটা ভণ্ডামি না হতো সেটা কি? কিভাবে ভণ্ডামি হয়? একটা বিষয় সম্পর্কে আসিফ মহিউদ্দিন বলছে যে এইটার ব্যাপারে আমাকে রেফারেন্স দেন। আবার বলতেছে যে আপনি এটা দাবি করছেন, আপনি তাহলে প্রমাণ দেন।
এখন আমি তো বলতেছি না যে ওই ব্যাপারে আমি দাবি করছি, আমি বলছি যে এই ব্যাপারে আমি প্রমাণ দিতে চাই। তাইলে ভাই প্রথমবারে প্রমাণ কেন দিতে যাচ্ছিলেন? আপনি যদি দাবি আমার না তো করে তখন থাকেন তাহলে মনে ছিল না প্রমাণটা যে কেন এটা আমি দিতে বলছি যাচ্ছিলেন? কিনা। পরে যখন আমার মনে হইলো যে এটা আমি তো বলি নাই, এটা তো আমার তোমার মুখের মনে উপর ছিল চাপাই না? দেওয়া। আচ্ছা, ঠিক আছে ভাই, এটা আসিফ ভাই আসলে আসিফ ভাইয়ের সাথে কথা বলেন। মনে ছিল না হেতে প্রমাণ নিয়ে ঘুরতেছে, মনে ছিল না তার। ঠিক আছে ওয়ালিদ ভাই, আসিফ ভাই তো এখন নাই, আসিফ ভাই আসলে হয়তো ওনার সাথে আপনি কথা বলতে পারেন, আচ্ছা, আমি বা আপনি প্রমাণটা যদি নিয়ে এখন আসছি, তো আমি প্রমাণটা দিয়ে দিই। না, এটা আমার দিয়ে লাভ নেই ভাই, এটা আসিফ ভাইকে দেন। আমি প্রমাণ দিয়ে কি করবো? আমি তো এই বিষয়ে ভাই, আপনি এর কি আগের উম্মে বারও হানির বলছি। সম্পর্কে দাবিগুলো জানেন না? আপনাকে তাহলে দেই। মেহানির ভাই দেখেন, আমি তো প্রিভিয়াস লাইভে আপনাকে এই বিষয়ে কথা বলছি যে আপনাদের স্কলারদেরকেও আমি না রেশনাল কোন স্কলার, অন্যান্য স্কলারদের মতো, মানে একাডেমিক স্কলারের মতো কোনো রেশনাল স্কলার মনে করি না। তাদের কথার কোনো তেমন একটা ভ্যালু আমার কাছে খুব বড়ভাবে আছে, যে উনি এই জায়গায় আনেন, মানে উনি এখানে উনার তাফসির গ্রন্থে কোনো একটা জিনিস নিয়ে আসছেন, পয়েন্ট আউট করে এটা জয়ীফ না জাল পয়েন্ট আউট করছেন কি করেন নাই, এটাতে তো ভাই আমি ইন্টারেস্টেডই না। যদি ভাই আপনি দেখেন, এটাতে ইন্টারেস্টেড, এই টপিকটাতে, আপনি তার সাথে কথা বলতে পারেন। আমি এই বিষয়ে ইন্টারেস্টেড না, আমি দেখতেও চাই না এগুলা। তার মানে আপনি কি আমার এই কাছে দাবি করেন না লিটারেচার কখনো? আপনি কি এই দাবি কখনো কোন করেন দাবি? না, মানে যে উম্মে হানি সম্পর্কে কোন যে দাবি? যে দাবিগুলো করা হয়? আপনি কি উম্মেহানির বিষয়ে কথা বলতেছেন, নাকি আপনি কথা বলতেছেন যে ইবনে কাসির তার হ্যাঁ, উম্মে তাফসিরে হানি সম্পর্কে কানেক্টেড এটা। উম্মেহানির বিষয়ে আমি কথা বলতেছি না ভাই। বিষয়টা ভালো মতো বুঝে তারপর রেসপন্স করেন, না বুঝে রেসপন্স করার দরকার নেই। মানে আমরা আমি যে বিষয়ে কথা বলতেছি বলছি ওই বিষয়টা তো জানতে হবে না আপনাকে? আমরা তো বলছিলাম উম্মে হানির বিষয়ে কথা। ওয়ালিদ ভাই, ফাতরামি করেন না ভাইয়া। কথা হচ্ছিল ইবনে কাসির তার তাফসিরে কোনো একটা রেফারেন্স নিয়ে আসে, সেটাকে জাল জয়ীফ সবকিছু নিয়ে আসে, এবং ওটা করে না, ওটাকে কি করে এটা না, কিসের ওটাকে প্রেক্ষিতে বলা হয়েছিল ভাই? উল্লেখ এটা কিসের প্রেক্ষিতে? আপনি উল্লেখ তো এটা বলেন, এটা বলেন কিসের আপনি প্রেক্ষিতে এটা বলছেন? এরপরে ভাই আরেকবার আমাকে ইন্টারাপ্ট করেন, আমি আপনার সাথে ভদ্র ব্যবহার করতে পারবো না। বুঝা গেছে ভাইয়া? ওয়ালিদ ভাইয়া, আমি তো প্রশ্ন করতেছি। বিষয়টা কি ক্লিয়ার? বুঝছেন বিষয়টা ক্লিয়ারলি? বুঝছেন যে আপনি যদি আমার কথার মাঝখানে ইন্টারাপ্ট করেন, আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আপনি বলেন আপনি বলেন। বলছিলেন আসিফ ভাই যে দাবিটা করতেছিল, আপনাদের দুজনের মধ্যে যে কথাটা, হয়তো বা আপনি দাবি করছেন বা দাবি করেন না, আমি জানি না, এই বিষয়ে আমার ইন্টারেস্টেড নয় জানার। বাট যেটা হচ্ছিল কথা, যতটুকু থেকে কথা হচ্ছিল যে ইবনে কাসির তার তাফসিরে কোন একটা রেফারেন্স নিয়ে আসেন এবং সেটাতে নোট দেন না যে এই বিষয়টা জাল বা জয়ীফ, এটা নোট দেন না, নোট না দিয়েই উনি যাচ্ছে তাই নিয়ে আসেন তার তাফসিরের মধ্যে। এটা হচ্ছে, আমি আপনাদের আলোচনা শুনে যেটা বুঝছি, এটা হচ্ছে আপনার ক্লেম, এবং এই ক্লেমটা সপক্ষে আসিফ ভাই বহুদিন ধরে আপনার কাছে রেফারেন্স চাচ্ছে, এবং এই ক্লেমটার সপক্ষে, এই দাবিটার সপক্ষে আপনি রেফারেন্স দিতেও চাইছিলেন যে হ্যাঁ ভাই, এই ক্লেমটার সপক্ষে আমি রেফারেন্স দিচ্ছি, যে উনি কোনো ছাড়া, কোনো মার্ক ছাড়া জাস্ট র্যান্ডম নিয়ে আসেন, র্যান্ডম রেফারেন্সেস নিয়ে আসেন। এইটা সপক্ষে রেফারেন্স আপনি দিতেও চাইছিলেন, লাস্ট লাইভেও দিতে চাইছিলেন। এখন মানে এটা এই কিসের লাইভে প্রেক্ষিতে বলছিলাম আপনি যদি একটু বলতেন। কিসের প্রেক্ষিতে বলতেছেন মানে? আপনি এটা জানেন না আসলে। এটা এটা কি বলছিলাম আমি শুধুমাত্র উম্মে একটা হানির হাদিসের এটা কি প্রেক্ষিতে শুধুমাত্র বলছিলাম। একটা টপিকের বেসিসে, নাকি এটা যে কোনো বেসিসেই হতে পারে? কোনটা? একটা টপিকের বেসিসে হয়েছিল, সেটা হচ্ছে উম্মে হানির বিষয়। আমি জিজ্ঞাসা আচ্ছা, করছিলাম আপনার কি ওয়ালিদ ভাই, আপনার কি দাবি শুধুমাত্র উম্মে হানির বিষয়ে উনি জাল জয়ীফ ছাড়া যে কোনো কিছু নিয়ে আসেন, বাকি সবগুলো ক্ষেত্রে উনি না মানে না না না, পয়েন্ট আউট ওইটা করছেন এরকম? না না, ওটা তো বিষয় না। আমি তো মানে ওই তাফসীরের মেথডের হিসাবটা তো আলাদা ভাই, কিন্তু আমি যেই বিষয়ে কথা বলতে আসছিলাম ওটা তো উম্মে হানির বিষয় ছিল। ভাই আপনার উম্মে হানির বিষয় ছিল কি ছিল না, বাট আপনার তো একটা স্পেসিফিক পয়েন্টে ঢুকছেন, ওই পয়েন্টটা ক্লিয়ার করবেন না? হ্যাঁ, পয়েন্টটা আমি একটু বলি তাহলে। পয়েন্টটা ছিল এটা, যখন আমি আসিফ মহিউদ্দিনকে বলতেছিলাম যে উম্মে হানি সম্পর্কিত সবগুলা হাদিস অগ্রহণযোগ্য, ওগুলা তো বানোয়াট হাদিস। এখন তখন আসিফ মহিউদ্দিন বললো যে বিখ্যাত প্রখ্যাত তাফসীর গ্রন্থের মধ্যে লেখা আছে, বিখ্যাত প্রখ্যাত তাফসীর গ্রন্থের মধ্যে হুম, লেখা আছে। তখন আমি বলতেছি হুম। ভাই, তাফসীর গ্রন্থের মধ্যে লেখা থাকলে কি সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে নাকি? উনি বলতেছি ভাই তখন আবার ওদের মুমিনদের কাছে ধরেন ফর এক্সাম্পল মুমিনদের যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন সিরাত গ্রন্থের মধ্যে আছে, বিভিন্ন আপনাদের আপনাদের ইসা থেকেই, আপনাদের ইবনে যে ইসাক, ইবনে মানে হিশাম, হ্যাঁ বলেন বলেন। আপনাদের আপনাদের যেগুলোকে ইতিহাসের গ্রন্থ হিসেবে আপনারা করেন, আইডেন্টিফাই করেন, ওইগুলোর মধ্যে ওই বিষয়টা, উম্মেহানির বিষয়টা মাল্টিপল জায়গায় দেওয়া আছে, মাল্টিপল জায়গায়। এখন আপনি বলতেছেন ইবনে মানে আসিফ ভাই যেটা দেখাইতেছে, ইবনে কাসির তার তাফসিরে অন্য জায়গা থেকে উনি রেফারেন্স দেখাইতেছেন যে ইবনে কাসির তার তাফসিরে যে কোনো কিছু আনেন সেটাতে অবশ্যই মার্ক করেন যে এইটা সহি, এইটা সহি হ্যাঁ না, হ্যাঁ এটা হ্যাঁ, সহি, এক্স্যাক্টলি, এটা ঠিক ঠিক সহি না। ঠিক।
হ্যাঁ, মার্ক করেন। আপনি এটার সাথে দ্বিমত না, উনি মার্ক না করেই আনেন, মার্ক না না, আমি করে এটার সাথে জাস্ট দ্বিমত না, ইসের শুনেন ভালো সাথে করে শুনেন ফারাজ ভাই। এই ফারাজ ভাই এই শুনেন, এই প্যাচাল ভাই, এই দেখেন ভাই ওয়ালিদ ভাই, এই আমি প্যাচাল আমি আপনি আসিফ আমি ভাইয়ের সাথে আপনাকে প্রমাণ দিতে পারবো। ওয়ালিদ আমি ওই লাইভে বলছিলাম, আমি হ্যাঁ, ওই দূর লাইভে বাল, কি স্বীকার প্রমাণ দিবেন করছিলাম যে আপনি? কি প্রমাণ দিবেন আপনি? এই প্যাচাল পারসন আসিফ ভাইয়ের সাথে, আসিফ ভাইয়ের সাথে যে উম্মে হানি ওই ইবনে কাসির কি ইয়া নিয়ে আসে, কি রেফারেন্স নিয়ে আসে, কি রেফারেন্স নিয়ে আসে না, মানে নোট ডাউন করে কি নোট ডাউন করে না, এই তর্ক আপনি আমি পুরোটা কি এটা করছেন আসিফ বলছিলাম ভাইয়ের যে সাথে। এখন উনি যদি মানে সবখানে নোট ছাড়া আমি লিখছেন? শুনি নাই ভাই, আমি এই আপনি হ্যাঁ, কি করছেন না করছেন কি আপনার বললেন? আলোচনা আমি পুরোটা শুনি নাই, আমি আপনাদের আলোচনার জিস্ট যেটা শুনছি সেটা আসিফ ভাইয়ের সাথে শুনছি। আপনি যদি তাহলে এই তো ভাই তর্ক আপনি দাবি করতে ফার্দার পারেন না করতে আমি চান, কি বলছি না বলছি, তাহলে তো আপনি এটা বলতে দুর্বল, আপনি তো আমার তো এখানে দাবি নাই, আমি আসিফ ভাইয়ের দাবিটাই রিইটারেট করতেছি। যদি আপনার মনে হয় যে আসিফ মহিউদ্দিন আপনার মিসরিপ্রেজেন্ট করছে, আসিফ ভাই আপনার আপনি এটা বলে নাই, চাপা দিচ্ছে, তারপরেও আপনি হুদাই লাইভ মানে রেফারেন্স আনতে গেছেন, তাহলে ভাই আপনি আসিফ ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করেন। আমি এই ফাতরা আলোচনায় ইন্টারেস্টেড না, বিকজ হাদিসের গ্রহণযোগ্যতা সকি কি সকি নহে, মানে এটা ইসের সনদের মান অনুযায়ী সকি কি সকি নহে, এইটার উপর তো ভাই ইতিহাস নির্ধারণ করে না, ইতিহাস নির্ভর করে না যে এটা সহি হইলে এটা ইতিহাস মানে এটা ইতিহাসের মাথায় নাম পেয়ে গেল, এটা সহি না এই জন্য এটা ইতিহাসের মাথায় নাম হবে না, জিনিসটা তো এরকম না। যদি এটা না হয় তাহলে তো ভাই আমার এই কোন একটা ঘটনা রিয়েলিটি, ওই ঘটনা ঘটছে কিনা, ইতিহাসের বাস্তবতায় কোন একটা ঘটনা ঘটছে কিনা এটা জানার জন্য তো ভাই আমার হাদিসের সখির মুখিত দেওয়া দরকার নেই, কোনোভাবে এটা রেলেভেন্ট না। তো আমি এই আলোচনায় ইন্টারেস্টেড, আপনি যে এই আলোচনায় যে ইন্টারেস্টেড, সখিনেস নিয়ে যার ইন্টারেস্ট আছে তার সাথে কথা বলেন। এই আলোচনায় আমাদের তো করে লাভটা কি? কথা কি বোঝা গেছে ভাইয়া? আমার কথা ওয়ালিদ ভাই শোনা কথা যাচ্ছে কি? বুঝতে পারছেন? না, কথা শোনা গেছে, আমার কথা বুঝতে পারছেন আপনি? আমি আপনার কথা বুঝতে পারছি। আমি যেটা মানে আমি এতক্ষণ কথা বলছি ওটা শুনতে পারিনি আপনি। আমি বললাম যে কখনো যদি কোনো নাস্তিক কিংবা মুমিন আপনাকে এসে জিজ্ঞাসা করে যে উম্মে হানি সম্পর্কে যে হাদিসগুলো আছে এগুলা আপনারা মানে সংশয়.com-এ যে লিখে রাখছেন, এগুলা যে আপনারা প্রচার করেন, এটা কিসের ভিত্তিতে প্রচার করেন? কোন পদ্ধতিতে আপনারা ইউজ করে এটা সিদ্ধান্তে আসছেন যে ওটা সঠিক? এই পদ্ধতিতে আমরা প্রচার করি, কারণ এই বিষয়গুলা উম্মেহানির বিষয়, মানে দেখেন এমন একটা সোসাইটি, এমন যেখানে সোসাইটির কিং হচ্ছে একটা লিটারাল ডাকাত সর্দার, জঙ্গি ডাকাত সরকার, যে কিসের জঙ্গি ভিত্তিতে ডাকাত এটা প্রমাণ সরকার করছেন? নামে কিসের ভিত্তিতে প্রমাণ করছেন? ডাকাত সরকার। একটু শেষ করি না, একটু শেষ প্রমাণ করি। তো দিতে হবে ভাই, এটা একটা জঙ্গি, প্রতিটা কথা প্রমাণ হ্যাঁ ভাই, দিতে হবে। আমার লাইনটা যদি শেষ করতে না পারি তাহলে তো আমি ভাই বলতে পারবো না যে কিসের ভিত্তিতে আমি ভাই বলতেছি। আমি তো আপনাকে সামনে আগে বিষয়টা হচ্ছে আমাদের আমরা এমন একটা সোসাইটির কথা বলতেছি যে সোসাইটির সর্দার, মেইন ক্যারেক্টার হচ্ছে একটা লিটারাল সেন্সের ডাকাত সর্দার, যে ডাকাত সর্দারের নামে কটূক্তি করলে কি করে, মানে ওই ট্রেডিশনটা কি, ডাকাত সর্দারের নামে কটূক্তি করলে ডাকাত সর্দার বলে গেছে যে তারে আল্লাহু আকবার করে দেওয়া যাবে। এরকম একটা লোয়ার টিয়ার ডাকাত সর্দারের নামে লোকজন, মানে আপনাদের আপনাদের ফার্স্ট জমানার আলেমদের মধ্যে যে গুঞ্জন শোনা যায়, সেই গুঞ্জনটা কি, মোহাম্মদে তার কাজিন উম্মে হানির বাসায় গিয়া এই কাজ করতে গেছে, মানে উম্মে হানির বাসায় ছিল, এরপরে সে কি মেরাজে চলে গেছে। কোন সময়টাতে? যে সময়টাতে হচ্ছে তার ওয়াইফ তাকে ধরার মতো যে আছে, তাকে শাসন করার মতো যে আছে, যার পয়সা যে চলে, মানে যার টাকা পয়সা খায় যে চলে, সেই মহিলা মারা গেছে। এখন তাকে ধরার মতো কেউ নেই, সে যায় তখন তার কাজিনের বাসায় গেছে। কাজিনের বাসায় গিয়া সে কি করছে, ওইখানে ছিল বা কোনো এক জায়গা থেকে কোনো এক ঘটনা ঘটছে যে একটা অতি প্রাকৃতিক বুলশিট, যে অতি প্রাকৃতিক বুলশিট অলরেডি আবার মিথোলজিক্যালি প্রচলিত আছে, যে কি যে আপনার আরদা বিরাফের ঘটনায় অলরেডি প্রচলিত আছে। সেই ঘটনাটাকে আবার রিয়াইটারেট করে আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি ডুবি ইয়ে করে দিচ্ছে যে হ্যাঁ তারা সে আল্লাহর সাথে যায়, গাধার ভিড়ে যায়, আল্লাহর সাথে যায় দেখা করে আসছে। তো এই জিনিসটা একটা স্কেপটিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, যে যেখানে সর্দারটা হচ্ছে একটা জঙ্গির বাচ্চা জঙ্গি, যে জঙ্গির বাচ্চা জঙ্গি নামে মিথ্যা কথা ছড়াইলে মানুষকে হত্যা করার বিধান আছে, সেই সোসাইটিতে একটা প্রচলিত ঘটনা হচ্ছে উম্মে হানির বাসায় গিয়া তার কাজিনের বাসায় গিয়া কিছু না কিছু একটা করছে, আবার মেয়েরা শেষ হয়েছে সেই জায়গায়, তার কাজিন বলতেছে এটা কারোর বাইরে যা বলো না, কেউ বিশ্বাস করবে না। ফর ফাকস সেক, কেন বিশ্বাস করবে না? বাইরে যা বলতে মানা করবে কি জন্য? তো এই ধরনের ঘটনাকে যখন আপনি একটা স্কেপটিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখবেন, এটা আপনি খুব সহজে বুঝবেন যে এর মধ্যে বিশাল বড় একটা ঘাবলা আছে,
অতি প্রাকৃতিক বুলশিট তো ভাই, মানে ইসলামিক অতি প্রাকৃতিক বুলশিট তো আপনার এটা ছাড়া আর কেউ মানবে না, রাইট? মানে অন্য যারা ধার্মিক ব্যক্তি আছে তারাও তো আপনার অতি প্রাকৃতিক বুলশিট নেবে না। সো এইটা যে একটা স্কেপটিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটা যে নিতান্তই একটা প্রেমের ঘটনা, এটা না বোঝার কোনো রিজন কারো কাছে নাই। জি ওয়ালিদ ভাইয়া, বাকি যে আপনার ইয়ার বিষয় আছে, বাকি যে আপনার এটা সখী কি সখী না হয়, হ্যালো বা ইবনে কাসির ওইটা কি, হ্যালো ইবনে কাসির যে জিনিসগুলো নিয়ে হ্যালো আসছে সে কি রেফারেন্স দিছে কি রেফারেন্স দেয় নাই, সে কি মার্ক ডাউন করছে কি মার্ক ডাউন করে নাই, এটা নিয়ে আপনি আসিফ ভাইয়ের সাথে কথা বলতে পারেন। এই বিষয় নিয়ে কথা বলার বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার কাছে নেই। আমি ইন্টারেস্টেড হব তখন যখন আপনি দেখাইতে পারবেন যে ভাই মেরাজটা ভাই ঐতিহাসিক ভাবে প্রমাণিত। আমার একটু এই যে দেখান ভাই, মেরাজটা প্রমাণিত একটা বিষয়, ঐতিহাসিক ভাবে প্রমাণিত বিষয়, এই বেটা আসলে মেরাজেই গেছিল, যখন দেখাইতে হ্যালো পারবেন এটা নিয়ে তখন একটা আলোচনার ইন্টারেস্ট আসবে। তাইলে ভাই এই অতি প্রাকৃতিক বুলশিট বিশ্বাস করার কোনো ধরনের কোনো যৌক্তিকতা নেই। বুঝতে পারছেন ওয়ালিদ ভাই? কথা বলে না। হ্যালো, হ্যালো হ্যালো হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, বলেন। আপনি কি বুঝতে পারছেন কি বলছি? এতক্ষণ কি আমার কথা শোনা যায় নাই? না ভাই, এতক্ষণ আপনার কথা শোনা যায়নি, এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, এতক্ষণ যে আপনি মিথ্যা কথাগুলো বললেন, এগুলো রেফারেন্স তো আপনার আপনার লাগবে। কোনটা মিথ্যা কথা বুঝছি ভাই? প্রতিটাই তো মিথ্যা কথা বলছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন তো বেঁচেই ছিল কোনটা? না ভাই। আপনি তো বলতেছেন যে উম্মে হানির ঘরে নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমি ছিল। বলছিলাম খাদিজার পুরো খাদিজা বেঁচে রেফারেন্স। ছিল। আমি কি খাদিজা আপনি তো বেঁচে ছিল বললেন এটা যে বলেছিলাম? ওনার ঝাড় টাকায় চলতো, বললেন না ঝাড় টাকায় চলতো, সে ঘুরতে গেছিল। আচ্ছা ভাই, আপনি একটা কাজ করেন, আপনি ব্যাকে বসা আপনি আরেকবার ভিডিওটা শুনেন, আমি যেটা বলছি আরেকবার একটু ঠিক মতো শুনেন। ভাই এখনই প্রমাণ, মানে এখনই প্রমাণ হবে, আপনি নিজে ব্যাকে গিয়ে ওটা কাটেন। হ্যাঁ আপনি বের করেন। আপনি যেহেতু বলতেছেন আমি এটা বলছি, আপনি তো দাবি করলেন যে আমি বলছি যে খাদিজা তখন বেঁচে ছিল, একটু ব্যাকে দিয়ে আমাকে শোনান। হ্যাঁ, আপনি ইয়া করেন তাহলে, লাইভে আপনি যান, ইউটিউবের মধ্যে গিয়ে দেখান সবাইকে। দাবিটা তো আপনি করলেন না ওয়ালিদ ভাই? আরে ভাই, আমি তো মোবাইলের মধ্যে আছি না। ভাই বাইরে যান ভাই, বা আপনি আসিফ ভাইয়ের জন্য ওয়েট করতে পারেন। আপনি যেহেতু কথা শুনেন না সেহেতু ভাই ভাই দেখেন, আপনাদের কথা আমি বলাটা সময় হচ্ছে নষ্ট। আপনার ওয়েবসাইটের যে আর্টিকেল গুলো আছে, আমি বুঝছি সময় নষ্ট, লিটারাল সেন্সে সময় নষ্ট। আমি বলছি যে খাদিজা তখন বেঁচে ছিল। লোয়ার টিয়ার বলদ কোথাকার, খাদিজা বেঁচে থাকলে তো তোমার নবীর পাথার চামড়া উঠে দিত, গুরু কথা কোথাকার। খাদিজা থাকলে বোরাক আপনার নবীর পাছা দিয়ে ভরতো। গুব্বু ভাই, কাব্বু ভাই বলুন। ফারাজ ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমাকে কি শুনতে যাচ্ছে? জি ভাই বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। মুমিন ভাই একটু এন্টারটেইন করে সবাইকে, এটা নতুন কিছু না। আমি বলছি ভাই খাদিজা যখন বেঁচে ছিল, গাব্বু ভাই আপনি তো কথা শুনছেন, আপনি কি শুনছেন যে আমি একবার বলছি যে খাদিজা তখন বেঁচে ছিল? আমার পয়েন্টই তো এটা যে খাদিজা মইরা গেছে তখন তোমার নবীর লুতুপুতুনে ডাকছে যে এখন তো আমার পাইছি চান্স, যাই ভাই অনেস্টলি বলবো, ফারাজ ভাই আমি আসলে খেয়াল করিনি আপনি বলছেন কিনা, কিন্তু ধরেন যদি বলেও থাকেন, এটাতে কি প্রমাণ হয় যে মানে মূল ঘটনাটা কি? খাদিজা বেঁচে ছিল এই কথা আমি কখনোই বলিনি। খাদিজা বেঁচে ছিল, পয়েন্ট এটা না যে তর্কের খাতিরে ধরে নিলাম খাদিজা বেঁচে ছিল, আপনি বলছেন, এতে কি মানে মূল ঘটনাটা মিথ্যা প্রমাণ হয়? সে উম্মে হানির ঘরে ছিল না? I don't fucking know ভাই। যাই হোক ফারাজ ভাই, আজকে একটা স্পেশাল রিজনে জয়েন করলাম। সংশয়.com এ আপনাদের ইন্ট্রো মিউজিক গুলো দেখতে দেখতে একটা জিনিস মনে হলো, আপনারা প্রায় মিমস হিসাবে কিংবা রেফারেন্স হিসাবে বিভিন্ন হুজুরের বক্তব্য বা মিথ্যাচার এগুলো ইউজ করেন, বা যোগ করার জন্য আপনি কিছু মিমস ইউজ করেন। তো এগুলোর কোনো একটা প্লে লিস্ট বা কোনো একটা ইয়ের অ্যাক্সেস কি আমরা পাবলিকরা পেতে পারি? এটা তো তাহলে আসিফ ভাইয়ের সাইডে থাকলেই ভালো হয়। বলেন আসিফ ভাইকে বলেন তাহলে, হুজুরদের ফানি ভিডিও রাইট, ওগুলোই তো চাচ্ছেন। ফানি বলতে রেফারেন্সই, মানে ধরেন হুজুররা মানে ইয়েদের তাদের জ্ঞান গর্ব কথা হুজুরদের। হ্যাঁ হ্যাঁ, মানে এটা রেফারেন্স হিসাবে ইউজ করা যায়, আবার গসিপের ক্ষেত্রে আপনার যোগও করা যায়, মানে অন ভেরিয়াস ইউজেস আছে এগুলো। তো এগুলোর কোন একটা প্লেলিস্ট যদি আমরা এখন থেকে মায়ের সেবা করবেন, এই জন্য করবেন যে আমার আল্লাহ খুশি হবে। আবু বকর কোন ক্লাস পাস করেছিলেন কে বলতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবে এসএসসি পাস করেছিলেন? হ্যাঁ, সাহাবীরা কে কি পাস?
জানা আছে? সাহাবীরা হলো মা পাশ, মাদার পাশ, উম্মি, উম্মুন মানে মা, উম্মিয়িন, মায়ের পেট থেকে তারা যেরকম আসে ওই রকমই থাকে, কোনো কিতাবও পড়ে না, কোনো বিদ্যালয়েও যায় না, পড়ালেখা নাই, একেবারে উম্মি, মায়ের কোল থেকে যেমন আসছে। আচ্ছা ফারাজ ভাই, এই মুফতি কাজী ইব্রাহিম কিন্তু একটা কঠিন, মানে খুব মজার মানুষ। আজকে তার একটা ওয়াজ শুনলাম। ব্যাপক মাল। সে তো দ্বিতীয় মুক্তিযুদ্ধের ঘোষক। ভাই আজকে শুনলাম যে বলতেছে বাংলাদেশ তো স্বাধীনই ছিল, পাকিস্তান তো একটা স্বাধীন রাষ্ট্র ছিল, তো ৭১ কিভাবে স্বাধীনতা যুদ্ধ হলো, বিজয়। এরা ভাই বুঝছেন, এরা দুইটা কিছুক্ষণ পারানো উচিত, জেনুইন মানে পারানো উচিত, বুঝছেন? এই বুইরারে মানে দুইটা ইয়া না দিলে এই লোক ভালো হবে না। যদিও এটা বলা ঠিক না, বাট জিনিসটা এই সেন্সে বলো আর কি। ধরেন যে ছোটবেলা থেকে ধরেন উচ্চ মধ্যম খায় বড় হয়েছে, তারে ভাই মানে নেচার আর নার্চার একটা কথা আছে, যে নার্চার হচ্ছে ছোটবেলায় হচ্ছে উচ্চ মধ্যম খায়, তার আপনি যতই বুঝান লাভ হবে না। যেমন ওই যে ঘি কিন্তু সবার পেটে হজম হয় না, এর জন্য কিছু উত্তম মধ্যম যদি দেন, এ আবার বাবা একদম সাইজে, ঠিক আছে, একদম সাইজে চলে আসবে। তবে মজার বিষয়, সবচেয়ে আশ্চর্যের বিষয় ভাই, এই টাইপের একটা বদ্ধ মাতাল এর খুব মানে আলেম সমাজের কাছে খুব প্রখ্যাত বিখ্যাত। মানে অবাক লাগে যে গুরু মানে বা এদের খুব ভালো আলেম হিসেবে আলেম সমাজের কাছে প্রতিষ্ঠিত এরকম একটা বদ্ধ মাতাল, এই জিনিসটাই আমাকে খুব অবাক করে। ইসলামিক ডিগ্রি তো আছে রে ভাই, ইসলামিক ডিগ্রি তো আছে। আপনি যতই মাতাল যাই বলুন, ইসলামিক ডিগ্রি তো তার মানে 100 আছে। ভাই ইসলামিক ডিগ্রি থাকা আর স্কলার ক্লেম করা দুটো আলাদা না? একটা লোক ওটাই তো ভাই, ইসলামিক ডিগ্রি থাকে তো মানে ইসলামিক স্কলার। কি জানি, খুব টাফ লাগে আমার কাছে ভাইয়া। তাহলে ওই টাইপের একটা প্লে লিস্ট যদি আম পাবলিকের জন্য উন্মুক্ত করে দেন, তাহলে জিনিসটা ব্যাপারটা খুব ভালো হতো। এটা একটু মাথায় রাখেন। আসিফের সাথে তো সচরাচর কথা হয় না, আপনাকে জানায় রাখলাম, যদি পসিবল হয় মিমস আকারেই হোক কিংবা রেফারেন্স আকারেই হোক, হুজুরদের সামগ্রিক কালেকশন গুলো যদি একটা প্লে লিস্টে থাকে, আমাদের জন্য একটু উপকার হতো। ঠিক আছে ভাই, ঠিক আছে গাব্বু ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। তাহলে আমাদের ভালো থাকবেন। যাক, আমি শুনি নাই ভাইয়া যে 4 জন মানে ফেরার সময় মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, সেখানে বাচ্চাও আছে। খুবই মর্মান্তিক বিষয়টা, যে মানে বাচ্চা আসলে ওদের তো কোনো দোষ নাই বা কারণে। আপনি ওই ঘটনাটা শোনেন নাই ওমর ভাই? ওই ঘটনা শোনেন নাই যে হজ করতে যাওয়া একজন মার ছেলে, অ্যাডাল্ট মহিলা আর বাচ্চা একটা ছেলে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন কোন একটা ট্যাক্সিতে। ট্যাক্সি ড্রাইভার যখন জানতে পারে যে পিছে যারা বসে আছেন তারা শিয়া, তিনি তার ট্যাক্সির কাজ ভেঙে ওই ছেলেটাকে স্লটার করে। এরকম যে একটা নিউজ বেরিয়েছিল, এটা আপনি শুনেননি কখনো? না ভাই, দুঃখিত, আমি এটা শুনি নাই ভাই। এরকম ঘটনা ঘটে। আর হজে অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু ভাই ওমর ভাই, এটা কিন্তু মানে খুব নিউজ না, মানে খুব নতুন নিউজ না। এই নিউজ কিন্তু অনেকবারই ঘটছে। ক্রেন পড়ে যাওয়া, তারপর স্ট্যাম্পিড হয়ে মারা যাওয়া। বুঝতে পারছি ভাইয়া, কিন্তু আমার মধ্যে একটা জিনিস কাজ করতেছিল, যে মানে একটা ফ্যামিলির 4 জন মানুষ মানে হজ করে, তাও হজ করা শেষ সে ফিরে আসতেছিল। হ্যাঁ, সেই সময় একই ফ্যামিলির 4 জন মানুষ মানে কি হয়ে মারা গেল। আচ্ছা, তাহলে এখানে কি আল্লাহর মানে কতটুকু অবদান আছে, মানে কি এটা আসলে আমি বুঝতে চাচ্ছি আপনার কাছে। মানে অবদান বলতে আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না। আমি বুঝাইতে চাচ্ছি যে অবদান বলতে আল্লাহ আসলে মানে তারা গেল সেই আল্লাহর কাজ করতে, বা আল্লাহ হজ করে আসলো, এত ভালো কাজ করলো, হ্যাঁ, আল্লাহর জায়গায় গেল। তো আসার সময় সে 4 জন মানুষ মানে দেখবেন, আবার কিছু মানুষ বলবে যে আল্লাহ মানে তাদের মানে করে দিছে, সেলিব্রেট করবে ভাই, এটাকে এই মৃত্যুকে সেলিব্রেট করবে যে তাদের 7 কপালের ভাগ্য যে হজের পর মারা গেছে, একেবারে পবিত্র হয়ে মারা গেছে, নবীর দেশে মারা গেছে, আল্লাহর কাছে থেকে মারা গেছে, আল্লাহ তাদেরকে কবুল করে নিচ্ছে। এরকম বহু ডিসগাস্টিং কথা বলবে ভাই, বহু ডিসগাস্টিং কথা বলবে। আমি এটা তাদেরকে দিব অবশ্যই, মানে তাদেরকে আমি ডিমিন করব না এটা বলে যে তাদেরকে ছোট করার উদ্দেশ্যে বা ওই মৃত ব্যক্তির
মৃত ব্যক্তিদেরকে নিয়ে মজা করার উদ্দেশ্যে এই ধরনের কথা বলতেছে না। তাদের উদ্দেশ্য ভালো, তারা যারা এই ধরনের কথা বলবে তাদের উদ্দেশ্য ভালো, যেন আহ, ওই যারা যারা চলে গেছেন পৃথিবী থেকে তাদের আত্মীয় স্বজনরা কষ্টটা একটু কম পায়, তাদের উদ্দেশ্য ভালো। কিন্তু কথাগুলো কিন্তু খুবই ডিবেইনিং, কথাগুলো কিন্তু খুবই ডিসগাস্টিং, একজন যে মানুষ হিসেবে ভাই আমি একজনের জিনিসটা মৃত্যুকে কিন্তু শোনার পরে জাস্টিফাই করা। মানে আমি নিজেই হয়ে গেছি, মানে একটা ফ্যামিলির যে 4টা মানুষ একসাথে মারা গেছে এই ব্যাপারটা শুনেই আমার একটা কেমন লাগছে। তো যারা মানে যাদের আত্মীয় স্বজন বা যাদের কাছের মানুষ তাদের অবশ্যই মানে কেমন লাগতেছে, মানে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কি আর করার ভাই বলেন, কিন্তু দুঃখ তারপরে ভাই কিছু মানুষ পাওয়ার। বলতেছে, মানে আমার এটা লাগতেছে এইখানে যে তারপরও কিছু মানুষ বলতেছে যে না আল্লাহ মানে আল্লাহ ভালো করছে, হ্যাঁ আল্লাহর কাছে নিয়ে গেছে, এই সেই যে আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলাই, মানে এদের কমন সেন্স কোথায় আমার মানে আমি বুঝি না, আমার মানে কাজ করে না আসলে এগুলা। I guess ওনারা আমি মনে করি ওনারা I বড় guess গলায় বলতে তারা এখানে পারতো। ভুল কোথায় করতেছে এটা দেখা দেওয়া উচিত। I guess তারা এটা ধরতে পারে না যে তারা, যদিও তাদের ইন্টেনশন ভালো, তাদের ইন্টেনশন খারাপ না, ইন্টেনশন ভালো, বাট কথাগুলো যে খারাপ এই জিনিসটা হ্যাঁ একটু এটা ধরে ভালো দেওয়া তো উচিত আর কি। ভাই, ভালো তো দেখা যায় তাদের ফ্যামিলির জন্য, যে হ্যাঁ তাদের একটা সান্ত্বনা মানে দেওয়া হচ্ছে। কিন্তু আমি বলতেছি এই কথাটা যে মানে ওনারা সান্ত্বনা দিচ্ছে ঠিক আছে, কিন্তু ওনাদের মস্তিষ্ক কোন ধরনের কাজ করতেছে যে মানে আল্লাহ নিয়ে গেছে হুম, ভালো হইছে, একটা ফ্যামিলির 4টা মানুষ একসাথে মারা গেল, হুম। সেটা কিভাবে ভালো হয়? খুবই দুঃখজনক ভাই। আমি আমি জানি না ভাই, আমি তো এটা এনিহাউ ওমর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ যুক্ত হওয়ার জন্য ভাই। আমি আমি ঠিক কি আছে ভাই, ভালো বলবো, আমার কাছে থাকবেন, কিছু আপনিও ভালো নাই ভাই। থাকবেন। ভাইয়া কি চলে গেছে আজকের মতো, আর আসবে না? আই ডোন্ট নো ভাই, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ব্রেক নেওয়ার কথা বলে ভালো তো গন। থাকবেন ভাই।